ওকে, কেমিস্ট্রি স্ট্রাকচার অফ ম্যাটারে আজকে আমরা বোরের মডেলের যে থার্ড স্টেটমেন্টটা ছিল সেটা রিলেটেড কয়েকটা ম্যাথ দেখাবো। স্ট্রাকচার অফ ম্যাটার। আচ্ছা, আমরা লাস্ট দিন দেখে আসছিলাম যে একটা লোয়ার অরবিট থেকে এরকম একটা লোয়ার অরবিট যদি থাকে, সেই লোয়ার অরবিট থেকে একটা হায়ার অরবিটে যদি ইলেকট্রন জাম্প করে যেতে চায় তখন তার হচ্ছে এনার্জি অ্যাবজর্ব করতে হয়। এটা হচ্ছে সাপোজ নিউক্লিয়াস, আর ইলেকট্রন যদি এই লোয়ার অরবিট থেকে এরকম জাম্প করে হায়ার অরবিটে যেতে চায় তাহলে তার বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করতে হবে ইন ফর্ম অফ লাইট। ওকে, অ্যান্ড আমরা বলে আসছিলাম যে এই এনার্জি অ্যাবজর্পশনের অ্যামাউন্টটা হচ্ছে দুইটা অরবিটের মধ্যে বা দুইটা এনার্জি লেভেলের মধ্যে যে গ্যাপটা, যে ডিফারেন্সটা, সেটা। যেমন উপরের এনার্জি লেভেলটার এনার্জি যদি ইএল হয়, সরি ইএইচ হয়, হায়ার এনার্জি লেভেল, আর নিচেরটা যদি ইএল হয়, তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে ইএইচ মাইনাস ইএল। অ্যান্ড এই ইলেকট্রনটা যদি এই অ্যামাউন্ট অফ এনার্জি বাইরে থেকে অ্যাবজর্ব করে তাহলেই এটা জাম্প করে উপরে চলে আসবে। অ্যান্ড আমরা বলে আসছিলাম যে অ্যাকর্ডিং টু ম্যাক্স প্লাঙ্কস ফর্মুলা, এই যে লাইট যে অ্যাবজর্ব করা হচ্ছে এখানে, এরকম লাইট হচ্ছে একটা ওয়েভ আর কি। তো এই লাইটটার একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি আছে। তো সেই এনার্জিটা ম্যাক্স প্লাঙ্ক বলছে যে সেই এনার্জিটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা, ওকে, বা এইচ এফ। এখন এইখানে ম্যাক্স প্লাঙ্ক বলছে যে একটা যে মানে এরকম যদি একটা লাইট ওয়েভ থাকে, আমরা এখানে একটা লাইট ওয়েভ যদি আঁকি, এরকম যদি একটা লাইট ওয়েভ থাকে, মানে এটা একটা ওয়েভ আর কি। তো এই যে কোনো ওয়েভের এরকম একটা ওয়েভ লেংথ থাকে, এটা আমরা ফিজিক্সের চ্যাপ্টার 7-এ দেখবো। এটা হচ্ছে লাইটের মানে একটা ওয়েভের ওয়েভ লেংথ এইটুক, আর প্রত্যেকটা ওয়েভের একটা ভেলোসিটি থাকে। সো লাইট ওয়েভের ভেলোসিটিটা হচ্ছে লাইটের স্পিড নিজেই, উইচ ইজ 3 × 10⁸ মিটার্স পার সেকেন্ড। অ্যান্ড ওয়েভের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভ লেংথ। ওকে, ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা, ভি ইকুয়ালস এফ ল্যামডা। এটাও আমরা চ্যাপ্টার 7-এ প্রুফ করব। তো এখন ভি ইকুয়ালস এফ ল্যামডা, তাহলে ইন কেস অফ লাইট এটাকে আমরা বলতে পারি সি ইকুয়ালস এফ ল্যামডা। অ্যান্ড ম্যাক্স প্লাঙ্কের অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে এরকম যে ই ইজ ইকুয়াল টু এইচ এফ। দ্যাট ইজ একটা লাইটের যে ফ্রিকোয়েন্সি, এফটাকে বলা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখানে যে এফ দেখতেছো, এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ লাইট, ফ্রিকোয়েন্সি। তো এই যে এফ যেটাকে দেখতেছো এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। তো ম্যাক্স প্লাঙ্ক বলছে যে কোনো একটা লাইটের ফ্রিকোয়েন্সি যদি এফ হয় তাহলে তার এনার্জি হচ্ছে এইচ এফ, ওয়ার এইচ ইজ দ্য ম্যাক্স প্লাঙ্কস কনস্ট্যান্ট 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। অ্যান্ড এখান থেকে দেখো এফ ইজ ইকুয়াল টু আমি আবার লিখতে পারি সি বাই ল্যামডা। সো এই ফর্মুলাটাকে একটু তোমার চেঞ্জ করে এইভাবে দেখা যায়, ই ইকুয়ালস এইচ সি বাই ল্যামডা। ক্লিয়ার? আচ্ছা, সো সিমিলারলি এইখানে যে ইলেকট্রনটা জাম্প করার সময় যে এনার্জিটা অ্যাবজর্ব করতেছে সেটাও তো আসলে একটা টাইপ অফ লাইট, আর সেটার ওয়েভ লেংথ যদি ল্যামডা হয় তাহলে আমরা বলতে পারি সেটাও হচ্ছে এইচ সি বাই ল্যামডা। আর এই সেম আইডিয়াটা কাজে লাগে যদি একটা ইলেকট্রন একটা আপার এনার্জি লেভেল থেকে একটা লোয়ার এনার্জি লেভেলে আসে। ফর এক্সাম্পল এইখানে যদি একটা অরবিট থাকে এই টাইপের, আর এখানে যদি আরেকটা অরবিট থাকে, অ্যান্ড এই আপার অরবিট থেকে একটা ইলেকট্রন জাম্প করে নিচে নেমে আসতে যাচ্ছে, তখনও তার কিন্তু ডেল ই অ্যামাউন্ট এনার্জি ছেড়ে দিতে হবে। এখানে ইএইচ হচ্ছে উপরের এনার্জি লেভেলটা, ইএল হচ্ছে নিচের এনার্জি লেভেলটা, দুইটা ডিফারেন্স হচ্ছে ই ডেল ই, উইচ ইজ ইএইচ মাইনাস ইএল। অ্যান্ড এই অ্যামাউন্ট অফ এনার্জিটা এখন কিও জাস্ট বাইরে লাইটের মতো করে বের করে দিবে, এরকম লাইট হিসেবে বের করে দিবে, বুঝা গেছে? তো সেই লাইটটারও ওয়েভলেংথ যদি ল্যামডা হয়
সেটা আসলে hc/λ এভাবে বের করা যাবে। না, সবসময় জাম্প করতে থাকে না, প্রপার অ্যামাউন্ট অফ এনার্জি পেলে তখন জাম্প করে, আবার এনার্জি যখন ছেড়ে দেওয়া লাগবে তখন এটা ছেড়ে দেয়। আচ্ছা, তো এখন আমরা এই ফর্মুলাটা রিলেটেড একটু ম্যাথ দেখি, যে এই যে E = hc/λ এটার রিলেটেড কী কী ম্যাথ করা যায় দেখি। আচ্ছা, সো আমরা এখানে এই ম্যাথটা দেখি যে the wavelength of blue light is 480 nanometer. Find its energy. ব্লু লাইটের ওয়েভলেংথ হচ্ছে এত, তার এনার্জি কত? ফর্মুলা কি? E = hc/λ। তো এখন এখানে h হচ্ছে 6.626 × 10⁻⁻34, c হচ্ছে 3 × 10⁸, আর ল্যামডা হচ্ছে 480 ন্যানোমিটার। আচ্ছা, ন্যানোমিটারকে মিটারে নিলে কত আসে বলো তো? ন্যানোমিটার থেকে মিটার নেওয়ার ওয়ে হচ্ছে তুমি একটা 10⁻⁻9 দিয়ে মাল্টিপ্লাই করবা, ঠিক আছে? ন্যানো মানেই হচ্ছে 10⁻⁻9 দিয়ে মাল্টিপ্লাই করা, সেই এত মিটার হবে। তো এটাকে আমরা এই যে মিটারে নিয়ে আসলাম, এসআই ইউনিট। সো এটা যদি ক্যালকুলেট করো তাহলে আসে 6.626 × 10⁻34 টাইমস 3 × 10⁸ divided by 480 × 10⁻⁻9। সেটা হচ্ছে 4.14 × 10⁻⁻19 এত। আর এনার্জির ইউনিট হচ্ছে জুল, এটাও ফিজিক্সে শিখবা, বাট এখন জাস্ট লিখে রাখো, এটার এনার্জি হচ্ছে জুল, সিম্পল। আচ্ছা, এখন আরেকটা ম্যাথ দেখি। ধরো এখানে হচ্ছে দুইটা অরবিট দেওয়া, এই একটা অরবিট, আর এই হচ্ছে আরেকটা অরবিট। অ্যান্ড এই দুইটা অরবিটে উপরের যে হায়ার এনার্জি লেভেলটা আছে সেখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে নিচে চলে আসবে। তো এখানে এই যে দুটো অরবিট, তাদের মধ্যে হায়ার যে এনার্জি শেলটা, সেটার এনার্জি দেওয়া আছে। সেটার এনার্জি হচ্ছে, দাঁড়াও আমি একটু ক্যালকুলেট করে বলি। আচ্ছা, সো উপরের যে এনার্জি লেভেলটা, সাপোজ ওইটার এনার্জি দেওয়া আছে -2.416 × 10⁻⁻19 জুল। আর এখানে যে লোয়ার যে এনার্জি লেভেলটা, সেটার এনার্জিও দেওয়া আছে, সেটার এনার্জি হচ্ছে একটু দাঁড়াও, সেটার এনার্জি হচ্ছে -5. আচ্ছা, এটাকেও আবার, হ্যাঁ, সেটার এনার্জি হচ্ছে -5.436 × 10⁻⁻19। এখানে তোমার আবার এরকম কনফিউশন যাতে না হয়, এখানে তো ইএইচটা মনে হয় ইএল থেকে ছোট না,
দেখো এগুলো কিন্তু নেগেটিভ ভ্যালু, তাইলে আসলে ইএইচ কিন্তু ইএল থেকে বড়, তাই না? এখানে ইএইচ ইজ গ্রেটার দেন ইএল। এখন আমাদের এখানে কোশ্চেন করা হয়েছে যে এই ইলেকট্রনটা যদি এখান থেকে এখানে জাম্প করে, ও কি এনার্জি রিলিজ করবে নাকি অ্যাবজর্ব করবে? রিলিজ করবে। তো এখান থেকে আমি বললাম যে এরকম একটা এনার্জি, লাইট এনার্জি বা লাইট ওয়েভ এখান থেকে বের হয়ে আসছে। আমার কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ওয়েভ লেংথ অফ দি, ফাইন্ড দ্য, মানে দুইটা কোশ্চেন, ফাইন্ড দ্য এনার্জি অফ দি, ফাইন্ড দ্য এনার্জি অফ দি রিলিজড রেডিয়েশন, এটা আসলে রেডিয়েশন বলে আর কি। ফাইন্ড দ্য এনার্জি অফ দ্য রিলিজড রেডিয়েশন, এক নম্বর কোশ্চেন। আর সেকেন্ডটা হচ্ছে ফাইন্ড দ্য ওয়েভলেংথ অফ দি, ফাইন্ড দ্য ওয়েভলেংথ অফ দি রেডিয়েশন। আচ্ছা, তাহলে এনার্জি অফ দ্য রিলিজ রেডিয়েশন কিভাবে বের করবা? এনার্জিটা কত এনার্জি ছেড়ে দেওয়া হয়েছে এখান থেকে? ডেল ই, which is EH minus EL. সো তুমি এখানে EH এর ভ্যালু দেখো, EH হচ্ছে মাইনাস 2.416 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 মাইনাস EL হচ্ছে মাইনাস 5.436 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। সো এটা ক্যালকুলেট করো, দেখো একটা পজিটিভ ভ্যালু পাবা। কত আসে দেখো। এটা আসে হচ্ছে 3.02 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। সেটা হচ্ছে আমাদের এনার্জি অফ দ্য রিলিজড রেডিয়েশন। অ্যান্ড এখানে ওয়েভলেংথ যদি বের করতে বলে সেটা কিভাবে বের করবা? ডেল ই ইজ ইকুয়াল টু উই নো HC বাই ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়ালস হোয়াট? HC বাই ডেল ই। এইচ হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর ডেল ই হচ্ছে 3.02 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। সেটা ক্যালকুলেট করলে তোমার ল্যামডা চলে আসবে। সো এখানে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই দ্যাট এনার্জি আসে 6.582 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। ওকে, 6.582 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। অর আমরা চাইলে এটাকে ন্যানোমিটারে নিয়ে যেতে পারি। ন্যানোমিটারে নিতে হলে আমাদের এটাকে 10 টু দি পাওয়ার 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, ন্যানোমিটারে নিতে হইলে 10 টু দি পাওয়ার 9 দিয়ে মাল্টিপ্লাই, আর ন্যানোমিটার থেকে মিটার নিতে হইলে 10 টু দি পাওয়ার 9 দিয়ে ডিভাইড বা 10 টু দি পাওয়ার মাইনাস 9 দিয়ে মাল্টিপ্লাই। সো এটা মাল্টিপ্লাই করলে আসে 658.22 বা 212। ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে 658.212 এত ন্যানোমিটার। অ্যান্ড এই যে ন্যানোমিটারটা এখানে দেওয়া, আমরা এইটা ইউজ করে হচ্ছে এই যে লাইটটা সেটার কালার বের করতে পারবো। সো দেখি যে এই ওয়েভলেংথের কালারটা কত, এটা একটু আমরা নেটে সার্চ দিয়ে দেখব। ঠিক আছে, সো এখানে তোমার কালার অফ, অ্যাকচুয়ালি কালারটা তোমাদের তোমার এক্সামে আসবে না, জাস্ট এটা আমরা নিজেরা একটু এক্সপেরিমেন্ট করার জন্য দেখতেছি। সো এটা হচ্ছে 658.212 ন্যানোমিটার। আচ্ছা দাঁড়াও, যেমন এখানে দেখো 600 থেকে 650, আমাদেরটা হচ্ছে
58, মানে হালকা একটু এখান থেকে বেশি, সেটা অরেঞ্জ কালার টাইপের হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, বাট আমাদের কালারটা বের করতে অ্যাকচুয়ালি বলবে না, জাস্ট এরকম ওয়েভলেংথ বের করতে বলতে পারে হাইয়েস্ট। তো এখন আমাদের হচ্ছে তাহলে বোর মডেল রিলেটেড ডিসকাশন শেষ। তো এরপরের যে টপিক আছে সেগুলোতে আমরা যাই। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, যে এখানে একটু আগে যে ফ্রিকোয়েন্সির কথা বলছিলাম, সেই ফ্রিকোয়েন্সির একটা ইউনিট আছে। ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টস। এটাও ওয়েভ চ্যাপ্টারে শিখবা যে ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টস, অর আরেকটা ইউনিট আছে তার, সেটা হচ্ছে পার সেকেন্ড, মানে হার্টস অর পার সেকেন্ড। আচ্ছা, এখন আমরা শিখব ইলেকট্রনিক কনফিগারেশন, যে কিভাবে একটা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন করা যায়, অ্যান্ড ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য কি কি রুল আছে সেগুলোও দেখব। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম। আচ্ছা, এখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখব, যে অ্যাটমের বিভিন্ন অ্যাটমে কিভাবে ইলেকট্রনগুলো কিভাবে কনফিগার থাকে, বা কোন অরবিটে কয়টা ইলেকট্রন থাকে সেটা শিখব। ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা, ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে মানে একটা অ্যাটমে বিভিন্ন অরবিটে, ডিফারেন্ট অরবিটে কয়টা ইলেকট্রন থাকে সেইটার ব্যাপারে আইডিয়া, ঠিক আছে? তো এখন ইলেকট্রনিক কনফিগারেশনের একদম প্রথম যে আইডিয়াটা, সেটা হচ্ছে যে nth অরবিটে, মানে nth অরবিট যেটা, nth অরবিট ক্যান কন্টেইন ম্যাক্সিমাম 2n square electrons. Okay, nth orbit can contain maximum 2n square electrons. এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনের একদম সবচেয়ে সহজ যে স্টেটমেন্টটা সেটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, যেমন n ইকুয়ালস যদি 1 হয়, তাহলে সেইটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত হবে, কয়টা ইলেকট্রন ধরতে পারবে? 2 × 1 স্কোয়ার উইচ ইজ 2, মানে ফার্স্ট অরবিটে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারবে। দেন n ইকুয়ালস যদি 2 হয়, তাহলে কয়টা ইলেকট্রন থাকবে এখানে? 2 × 2 স্কোয়ার উইচ ইজ 8, তার মানে এখানে 8টা ইলেকট্রন, মানে সেকেন্ড অরবিটে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে। তারপর n ইকুয়ালস যদি 3 হয়, সেইখানে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2 × 3 স্কোয়ার, 2 × 3 স্কোয়ার উইচ ইজ 18টা, ঠিক আছে? সো থার্ড অরবিটে হচ্ছে 18টা ইলেকট্রন থাকতে পারবে। সো এইভাবে যে কোনো অরবিটের জন্য তুমি তার ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি বের করতে পারবা। এখন কেন 2n স্কোয়ার রুল, সেটাও আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। তো এখন এই 2n স্কোয়ার রুল কীভাবে আসছে সেটার জন্য আমাদের হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস শিখতে হবে। তার মধ্যে মানে সেগুলোর নাম হচ্ছে কোয়ান্টাম নাম্বারস। কোয়ান্টাম নাম্বারস, ওকে? তো এই কোয়ান্টাম নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি 4 ধরনের। তো 4টা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আমরা আস্তে আস্তে বুঝবো যে কোন কোয়ান্টাম নাম্বারটা কি, কোনটা দিয়ে কি বোঝায়, কোনটা কয়টা থাকবে ইটসেট্রা। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তারপর হচ্ছে সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার, তারপর থার্ডটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর 4 নাম্বারটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা n দিয়ে ডিনোট করি, যেমন এইখানে এই যে n দেখতেছো, এইগুলাই আসলে সেই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তারপর সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারকে আমরা l দিয়ে ডিনোট করি,
ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা এম দিয়ে ডিনোট করি, স্মল এম, আর স্পিন কোয়ান্টাম নাম্বারকে আমরা স্মল এস দিয়ে ডিনোট করি, ঠিক আছে? এখন আমরা দেখি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি, সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার কি, অ্যান্ড এগুলা ইউজ করে কিভাবে আমরা ইজিলি ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারবো। আচ্ছা, সো এখন আসি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা এন দিয়ে ডিনোট করি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে সিম্পলি ডিনোটস দ্য অরবিট নাম্বার। ওকে, মানে অরবিট, কোন একটা অরবিট যত নাম্বার সেটাই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ডিনোটস দ্য অরবিট নাম্বার। আচ্ছা, একটা জিনিস বলা হয় না, যে এই কোয়ান্টাম নাম্বারগুলো আসলে কার? এই কোয়ান্টাম নাম্বারগুলো হচ্ছে এক একটা ইলেকট্রনের। ওকে, যেমন ধরো আমরা যদি নিজেদের অ্যাড্রেস বলতে চাই, তখন কিন্তু আমার নিজেদের অ্যাড্রেস বলার জন্য, ধরো আমরা যদি এইভাবে বলি যে আমার অ্যাড্রেসটা বলার জন্য আমি এইভাবে বলবো যে আমি হচ্ছি এত নম্বর সেক্টরে থাকি, তারপর আমি বলবো আমি হচ্ছে এত নম্বর রোডে থাকি, তারপর আমি বলবো যে আমি এত নম্বর হাউসে থাকি, তারপর আমি বলবো আমি এত নম্বর ফ্ল্যাটে থাকি, রাইট? আমার ধরলাম যে আমার পুরো অ্যাড্রেসটা বোঝানোর জন্য আমাদের এই চারটা ইনফরমেশন হইলেই হয়, রাইট? যে আমরা কয় নম্বর সেক্টরে থাকি, সেটার কয় নম্বর রোডে থাকি, সেটার কয় নম্বর হাউসে থাকি, আর সেটার কয় নম্বর ফ্ল্যাটে থাকি, ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে দেখব যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা আসলে কি। তো দেখো, সবার প্রথমে আমার কিন্তু সেক্টরটা বলতে হবে, যে আমি কত নম্বর সেক্টরে থাকি, ঠিক আছে? কত নম্বর সেক্টরে থাকি, তারপর বলতে হবে যে কত নম্বর রোডে থাকি। ক্লিয়ার? এখন এইটা মানে আচ্ছা, আমরা ধরো আর একটু ইজি করে বলি যে সেক্টর এটা বাদ দেই, ধরো রোড, কয় নম্বর রোডে থাকি, আর হচ্ছে হ্যাঁ, কয় নম্বর রোডে থাকি, কয় নম্বর হাউসে থাকি, কয় নম্বর ফ্ল্যাটে থাকি, আর তার মধ্যে কোন রুমে থাকি, ঠিক আছে? এই কয়টা ইনফরমেশন আমাদের দরকার। এখন দেখো, আমাদের যেমন একটা অ্যাড্রেস বোঝানোর জন্য এই চারটা ইনফরমেশন লাগতে পারে, ইলেকট্রনেরও আমরা যদি অ্যাড্রেস বলতে চাই তারও এই চারটা নাম্বার দরকার। এই চারটা নাম্বার ইউজ করে আমরা একটা ইলেকট্রন এক্স্যাক্টলি কোথায় আছে সেটা বলতে পারবো। এখন এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে সিম্পলি একটা ইলেকট্রনের অরবিট নাম্বারকে ডিনোট করে। ফর এক্সাম্পল, এখানে যদি আমি একটা এরকম অ্যাটম আঁকি, এই হচ্ছে একটা অ্যাটম, একটা এরকম অ্যাটম আঁকো, অ্যান্ড এই অ্যাটমটায় ধরো কয়েকটা ইলেকট্রন আঁকলাম, এই একটা ইলেকট্রন, তারপর এখানে আছে ধরো 8টা ইলেকট্রন, আর এখানে আছে ধরো 2টা ইলেকট্রন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। তা এখন এখানে যে অ্যাটমটা আঁকছি, দেখো এই ইলেকট্রনটা কয় নাম্বার অরবিটে আছে? 3 নাম্বার। তার মানে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 3। আবার এই ইলেকট্রনটার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 1। সো এইভাবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে আমি যে কোনো একটা ইলেকট্রনের অরবিট নাম্বারকে ডিনোট করি। ডিনোটস দ্য অরবিট নাম্বার অফ অ্যান ইলেকট্রন। এটাই হচ্ছে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বা আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা রোড নাম্বার, তার জন্য সে কয় নাম্বার রোডে আছে, ঠিক আছে? তো ডিনোটস দ্য অরবিট নাম্বার অফ অ্যান ইলেকট্রন। এটাকে আমরা এন দিয়ে শর্টে ডিনোট করি, যে এন হচ্ছে অরবিট বোঝায়। যেমন এই ইলেকট্রনটার এন ইকুয়ালস 3, এই ইলেকট্রনটার এন ইকুয়ালস 1, এই মাঝখানে ইলেকট্রনগুলোর এন ইকুয়ালস 2। আচ্ছা, সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে এটা। অ্যান্ড প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 1 হয়, তখন আমরা সেই অরবিট বা শেল বা এনার্জি লেভেলটাকে বলি কে শেল।
বা কে অরবিট, এটার নাম হচ্ছে কে, মানে এই যে প্রথম যে অরবিটটা তার নাম কি, কে, ক্যাপিটাল কে। তারপর n ইকুয়ালস যদি 2 হয় তখন ওইটার নাম হচ্ছে এল, ওই অরবিটটার নাম হচ্ছে তখন এম, মানে এই যে এইটা। তারপরেরটা হচ্ছে এন, এন ইকুয়ালস যদি তোমার 3 হয় তাহলে এটা হচ্ছে তোমার, ও আচ্ছা সরি, এখানে এল হবে এটা, আর এটা হবে এম, এল এটা এম, সো এখানে হচ্ছে এটা এম শেল। সো এইভাবে এটা চলবে আর কি। ইউজুয়ালি এটা তোমার পি পর্যন্ত যায়, ওকে, পি বা কিউ পর্যন্ত যায় আর কি। তো এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যে আমরা একটা ইলেকট্রন কয় নাম্বার অরবিটে আছে সেইটা এই নাম্বারটা দিয়ে বুঝাই। এখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের পর পি বা কিউ শেলের পরে কি আর কোনো শেল আছে? না, পি বা কিউ এর পরে অ্যাকচুয়ালি আর শেল নাই, বুঝতে এটার ম্যাক্সিমাম একটা পর্যন্ত আছে, কারণ অ্যাটম আছে হচ্ছে 118টা, তো সব মানে অনেক বেশি শেল অ্যাকচুয়ালি লাগে না 118টা ইলেকট্রনকে ফিট করানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসি যে সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারটা কি। সো আমাদের যে আমরা যে অ্যানালজিটা বলছিলাম সেখানে ছিল রোড হচ্ছে আমাদের অরবিট, তারপর হাউস হচ্ছে আমাদের সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার আর কি। সো এখন ওইটাতে আসবো, সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা কি বোঝাই। সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারকে আমরা স্মল এল দিয়ে ডিনোট করি, অ্যান্ড সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার হচ্ছে ডিনোটস দ্য সাবশেল, denotes the subshell in a shell. অ্যাকচুয়ালি এই যে আমরা অরবিটগুলোকে দেখতেছি একটা অ্যাটমের মধ্যে, ধরো এই হচ্ছে একটা অরবিট, বাট অ্যাকচুয়ালি এই অরবিটটার বেশ কিছু পার্টিশন থাকে, ওকে। এই অরবিটটার মধ্যে বা এই যে শেলটা দেখতেছো সেইটার মধ্যে আবার কিছু সাবশেল থাকে, ওকে। তো ওইগুলো অ্যাকচুয়ালি মানে এখানে যে সাবশেলগুলো থাকে সেগুলো আবার এক একটা শেলে আলাদা আলাদা অ্যামাউন্ট থাকে। তো 4 ধরনের সাবশেল আছে, একটা হচ্ছে এস সাবশেল, তারপর হচ্ছে পি সাবশেল, তারপর হচ্ছে ডি সাবশেল, আর হচ্ছে এফ সাবশেল। এখন এই এস সাবশেলটা হচ্ছে যখন এল এর ভ্যালু 0, মানে কোনো একটা ইলেকট্রনের এল বা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার যদি 0 হয় সেটা বোঝায় যে ও হচ্ছে এস সাবশেল আছে। তারপর এল এর ভ্যালু যদি 1 হয় তখন এটা হচ্ছে পি সাবশেল, এল এর ভ্যালু যদি 2 হয় তখন হচ্ছে এটা ডি সাবশেল, আর এল এর ভ্যালু যদি 3 হয় তাহলে এটা হচ্ছে এফ সাবশেল। এইখানে এই নামগুলো আসছে এস ফর শার্প, পি ফর প্রিন্সিপাল, তারপর ডি ফর ডিফিউজড, আর এফ ফর ফান্ডামেন্টাল। সো এই যে 4টা সাবশেল আর তাদের নাম্বার হচ্ছে 0, 1, 2, 3, ক্লিয়ার? তো এখন এই সাবশেল আবার মানে এমন না যে প্রত্যেকটা শেলেই 4টা সাবশেল থাকবে, এটার আবার একটা কাউন্ট আছে, সেটা হচ্ছে এই যে এল, এই এল এর ভ্যালু হচ্ছে এক্স্যাক্টলি n-1, মানে 0 থেকে n-1 পর্যন্ত, 0 to n-1। তাহলে বলো তো যে আমাদের যে অ্যাটম, সেই অ্যাটমটার ফার্স্ট অরবিটে দ্যাট ইজ n ইকুয়ালস যখন 1, তখন সেখানে কয়টা সাবশেল থাকবে? ফার্স্ট অরবিটে কয়টা সাবশেল থাকবে? না, 1টা, মানে এখানে থাকবে হচ্ছে 0 থেকে n-1টা। সো মানে এল এর ভ্যালু হবে 0 থেকে n-1, তাহলে নাম্বার অফ সাবশেল হচ্ছে নাম্বার অফ সাবশেল
ইন nth শেল হচ্ছে n, বোঝা গেছে? মানে 0 থেকে n-1 পর্যন্ত কয়টা নাম্বার আছে? nটা। কিভাবে বুঝি দেখো, ধরো 1 থেকে 9 পর্যন্ত কয়টা নাম্বার আছে সেটা কিভাবে বের করবো? 9টা, মানে হচ্ছে 9 - 1 + 1, মানে রাইটের নাম্বারটা মাইনাস লেফটের নাম্বারটা প্লাস 1। সো এখানে ওই যে n-1 - 0 + 1 কত হয়? n। মানে এখানে আসলে nটা সাবশেল আছে, মানে যে কোনো অরবিট তার সাবশেল আছে nটা, বাট সেই নাম্বারগুলো হচ্ছে 0 থেকে n-1। যেমন এইখানে যদি এটা n = 2 হয়, তাহলে এটা কয়টা সাবশেল আছে বলো? 2টা। আর সেই নাম্বারগুলো কত কত? l = 0 আর l = 1, মানে যে এক কম, বুঝা গেছে? তারপর n = যখন 1, ধরো n এর ভ্যালু যখন 1, তখন কয়টা সাবশেল আছে এখানে? একটা, আর সেই একটার l কত? 0। ক্লিয়ার? আচ্ছা, তার মানে যত নাম্বার অরবিট তার থেকে হচ্ছে এক কম পর্যন্ত l এর ভ্যালু হয়, বাট টোটাল হয় হচ্ছে কয়টা? nটাই। বুঝা গেছে? আচ্ছা, সো এই হচ্ছে সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারের আইডিয়া, যে ফার্স্ট অরবিটে একটা সাবশেল, সেটা হচ্ছে এস সাবশেল। সেকেন্ড অরবিটে 2টা সাবশেল, তারা হচ্ছে এস আর পি দুইটাই। তারপর থার্ড অরবিটে 3টা সাবশেল, তারা হচ্ছে এস পি ডি। আর ফোর্থ অরবিটে 4টা সাবশেল, এস পি ডি এফ। আরেকটা আছে জি, বাট ওইটা আমাদের দরকার নেই, ঠিক আছে? ওইটা আপাতত আমাদের লাগবে না, আমাদের এফ পর্যন্ত জানলেই হবে। আচ্ছা, সো আমরা এখানে একটা লিস্ট বানাই যে n এর ভ্যালু যখন 1, তখন আমার নাম্বার অফ সাবশেলস হচ্ছে 1, and they are respectively for l = 0, 1, 0, আর সেই 0টা হচ্ছে অ্যাকচুয়ালি একটা এস সাবশেল, বুঝা গেছে? তারপর n = যদি 2 হয়, তাহলে নাম্বার অফ সাবশেলস হচ্ছে অ্যাগেন 2, আর সেইগুলো হচ্ছে l = 0 থেকে 1, মানে সেখানে এস সাবশেলও আছে আবার পি সাবশেলও আছে। তারপর n = যদি 3 হয়, তাহলে নাম্বার অফ সাবশেলস হচ্ছে 3, দ্যাট ইজ l এর ভ্যালু 0, 1, 2, মানে এখানে এস সাবশেল আছে, পি সাবশেল আছে, ডি সাবশেলও আছে। আর দেন লাস্টলি n = যদি 4 হয়, তাহলে নাম্বার অফ সাবশেলস 4, আর তারা হচ্ছে 0, 1, 2, 3, মানে এখানে এস সাবশেল, পি সাবশেল, ডি সাবশেল, এফ সাবশেল 4টাই আছে। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারটা বুঝে গেলাম। সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে কাইন্ড অফ, আমরা একটা রোডে যেমন হাউস দিয়ে বোঝাই যে কত নাম্বার হাউস, এটা হচ্ছে সেই আইডিয়াটা। মানে ফার্স্ট অফ অল, এই যে এক একটা রোড, আলাদা আলাদা রোড, ধরো তোমার সেক্টরে এই রোড, তো এই রোডগুলো হচ্ছে এক একটা অরবিট, n = 1, n = 2, n = 3। প্রথম রোডে জাস্ট একটাই বাসা, ওকে? সো এখানেও এই যে প্রথম অরবিটে জাস্ট একটাই সাবশেল, আর সেই বাসাটার নাম্বার হচ্ছে 0 নাম্বার বাসা। তারপর পরের রোডে হচ্ছে ঠিক 2টাই বাসা, সেকেন্ড রোডে 2টা বাসা, আর প্রথম রোডটার বাসাটার নাম হচ্ছে 0, আর তারপরটা 1। সো এইটা হচ্ছে আইডিয়া, তুমি এইভাবে মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব, আমরা তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারটা বুঝলাম। এখন দেখব ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা কি?
সো আমাদের ওই যে রোডের যে অ্যানালজিটা ছিল সেখান থেকে আমি বলতে পারি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে একটা হাউসে যে তোমার ফ্ল্যাটগুলো থাকে সেইগুলো হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে ডিনোটেড হয়, আর এটাকে আমরা স্মল এম দিয়ে ডিনোট করি। আচ্ছা, তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি অরবিটাল ডিনোট করে, ডিনোটস অরবিটাল। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা বুঝি যে কত নাম্বার অরবিটাল, মানে কোন অরবিটালে একটা ইলেকট্রন আছে। ওকে, তো এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারগুলা এইটার ভ্যালু মানে প্রত্যেকটা সাবশেল হচ্ছে আবার কিছু পার্টিশনে ডিভাইডেড। ধরো এইটা হচ্ছে এস সাবশেল, তারপর পি সাবশেলের সাইজ একটু বড়, এটা হচ্ছে পি সাবশেল। তো এই এস সাবশেলে হচ্ছে ঠিক একটাই পার্টিশন থাকে, আর পি সাবশেলে হচ্ছে 3টা পার্টিশন থাকে। তো এই এক একটা পার্টিশনকে আবার বলা হয় অরবিটাল, বুঝা গেছে? এই এক একটা পার্টিশন হচ্ছে আবার এক একটা অরবিটাল, মানে হ্যাঁ, এগুলো হচ্ছে পি সাবশেলের অরবিটাল। পি সাবশেলের মধ্যে 3টা অরবিটাল থাকে, এস সাবশেলের মধ্যে একটাই অরবিটাল থাকে, আর তার নাম এস অরবিটাল। ঠিক আছে, তার নাম হচ্ছে এস অরবিটাল। ক্লিয়ার? আবার ডি সাবশেল, যেটা ডি সাবশেল আর একটু সাইজে বড়, ডি সাবশেলের মধ্যে 5টা পার্টিশন থাকে, মানে 5টা অরবিটাল থাকে। আর এগুলো হচ্ছে ডি সাবশেল, আর এই এক একটাকে বলা হয় ডি অরবিটাল। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা ডি অরবিটাল। সো আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। তাহলে এখন আমরা দেখি যে কোন সাবশেলে কয়টা ইলেকট্রন থাকবে, সরি কয়টা অরবিটাল থাকবে। ধরো আমরা যদি এল সাবশেলে থাকি, এল দিয়ে তো আমরা সাবশেলের নাম্বার বোঝাই, রাইট? সো এম এর ভ্যালু হবে, মানে তুমি যদি এল সাবশেলে থাকো, এল সাবশেল, তখন এম এর ভ্যালু হবে মাইনাস এল থেকে প্লাস এল। ওকে, যেমন তুমি যদি এল ইকুয়ালস 0 সাবশেলে থাকো, তাহলে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারগুলো হবে 0। ওকে, মানে তার মধ্যে একটাই অরবিটাল থাকবে। সো এখানে তুমি সাইডে লিখে রাখতে পারো নাম্বার অফ অরবিটালস ইন এল ইকুয়াল 0। এটা আসলে কি? এস সাবশেল, রাইট? এটা হচ্ছে এস সাবশেল, সাইডে লিখি। এটা হচ্ছে এস সাবশেল। তো সেখানে এল এর ভ্যালু 0, এম এর ভ্যালু কি? -0 থেকে 0, একটাই নাম্বার। সো সেখানে নাম্বার অফ অরবিটালস কত হবে? 1। আর সেই একটা অরবিটালের নাম কি? এস অরবিটাল। আচ্ছা, তারপর পি সাবশেলে আসি। পি সাবশেলে এল এর ভ্যালু কত বলো? 1। তাহলে পি সাবশেলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারগুলো কত বলো তো? আচ্ছা, এটা এল ইকুয়ালস 1 হবে। এখন বলো যে এই এল ইকুয়ালস 1 বা পি সাবশেলে এম এর ভ্যালু কত থেকে কত? -1 থেকে +1, রাইট? এল এর ভ্যালু 1 হলে এটা হবে -1 টু +1, মানে 3টা নাম্বার, -1, 0 আর +1। ক্লিয়ার? সো এখানে কয়টা সাবশেল, কয়টা অরবিটাল পাওয়া যাচ্ছে পি সাবশেলে? কয়টা অরবিটাল পাচ্ছি? 3টা। আর তাদের প্রত্যেকটার নাম কি? পি অরবিটাল। ওকে, এখানে হচ্ছে 3টা অরবিটালের নাম পি অরবিটাল, বাট তাদেরকে একটু স্পেশাল ওয়েতে তুমি অন্য নামেও বলতে পারো, যে px py pz, px py pz। মানে একটু এক্সাম্পল দিয়ে বলি, যে এখানে এই যে ধরো একটা পি সাবশেল আছে, এটা হচ্ছে একটা পি সাবশেল, এই বড় বক্সটা একটা পি সাবশেল।
তো পি সাবশেলে হচ্ছে 3টা পার্টিশন আছে এরকম। এই এক একটা হচ্ছে পি অরবিটাল। তো এই প্রথম পি অরবিটালটার নাম হচ্ছে পি এক্স, তারপরের পি অরবিটালটার নাম হচ্ছে পি ওয়াই, তারপরেরটা পি জেড। মানে এটার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার -1, এটার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0, এটার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 1। বুঝছো? আচ্ছা, সো এখান থেকে আমরা দেখলাম এস সাবশেলে একটা অরবিটাল, পি সাবশেলে 3টা অরবিটাল, তাদের নাম হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড, আর তাদের এম গুলা হচ্ছে -1, 0, 1। আচ্ছা, এরপর ডি সাবশেলে আসি। আচ্ছা, ডি সাবশেল দেখো। আচ্ছা, ডি সাবশেলে আমাদের এল এর ভ্যালু কত হয়? 2, রাইট? আর তাহলে এখানে এম এর ভ্যালু কত 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 হবে বলো তো? -2, -1, 0, 1, 2। তার মানে কয়টা অরবিটাল টোটাল? 5টা। নাম্বার অফ অরবিটালস হচ্ছে 5টা। আর এখন তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি যে ডি সাবশেল হচ্ছে এরকম একটা বড় বক্স, এটা হচ্ছে ডি সাবশেল, আর তার হচ্ছে 5টা পার্টিশন আছে, 1, 2, 3, 4, 5, অ্যান্ড এইগুলো এক একটা ডি অরবিটাল। ঠিক আছে? এইখানে m ইকুয়ালস -2, এখানে m ইকুয়ালস -1, এখানে m ইকুয়ালস 0, এখানে m ইকুয়ালস 1, এখানে m ইকুয়ালস 2। আর এদের নাম হচ্ছে এক একটা ডি অরবিটাল। এই 5টা ডি অরবিটাল আছে, মানে ডি সাবশেলের মধ্যে 5টা ডি অরবিটাল আছে। ক্লিয়ার এই পর্যন্ত? ডি অরবিটালগুলোরও স্পেশাল নাম আছে, বাট ওইটা আমাদের দরকার নেই। ঠিক আছে? ওইগুলো একটু কমপ্লেক্স, এরকম কয়েকটা নাম আছে, ডি এক্স ওয়াই, তারপর ডি ওয়াই জেড, তারপর ডি জেড এক্স, তারপর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে ডি জেড স্কোয়ার। এরকম 5টা আছে, বাট এগুলো দরকার নেই আমাদের, তো জাস্ট জানার জন্য লিখে রাখতে পারো। তো এই হচ্ছে ডি সাবশেলের 5টা অরবিটাল। সিমিলারলি যদি এফ এর জন্য বলি, এফ সাবশেল, এফ সাবশেল হচ্ছে এখানে এল এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে এম এর ভ্যালু কত? -3 থেকে -2, -1, 0, 1, 2, 3। তাহলে নাম্বার অফ অরবিটালস কত এখানে? 7। নাম্বার অফ অরবিটালস হচ্ছে 7। আমরা একটু জেনারেল ভাবে বলতে পারি যে ইন, মানে এটা এখানে লিখে রাখো, ইন এল সাবশেল, in L subshell number of orbitals হচ্ছে 2l plus 1। যেমন এখানে 3, তাহলে 2 3s আর কত? 6, তার সাথে 1, এটা হচ্ছে 7। নাম্বার অফ অরবিটালস হচ্ছে এত। আচ্ছা, তাহলে এফ সাবশেলটা হচ্ছে আসলে এরকম যে এখানে একটা বড় বক্স যেটা হচ্ছে এফ সাবশেল, তার মধ্যে আবার 7টা এফ অরবিটাল আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, সো এর মধ্যে 7টা অরবিটাল আছে, যেখানে এম এর ভ্যালুগুলো হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3। বুঝতে পারছো এটা? সো এইগুলো হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। সো আমরা আমাদের এই রোড অ্যানালজিটা আরেকবার একটু বলি যে ফার্স্ট অফ অল এখানে রোডগুলো হচ্ছে এক একটা অরবিট। এটা হচ্ছে রোড নাম্বার 1, এটা হচ্ছে রোড নাম্বার 2, এটা হচ্ছে রোড নাম্বার 3। সাপোজ 1 নাম্বার রোডে
তোমার একটাই বাসা আছে, ঠিক আছে? 1 নম্বর রোডে জাস্ট একটাই বাসা আছে, আর সেই বাসাটায় ফ্ল্যাটও আছে একটা বা ফ্লোরও আছে একটা, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমাদের n ইকুয়ালস 1, এটা হচ্ছে আমাদের l ইকুয়ালস 0, আর এটার মধ্যেই হচ্ছে আমাদের m ইকুয়ালস 0, মানে একটাই বাসা, ঠিক আছে? ওটার আর কোনো পার্টিশন নেই। তারপর পরের রোডে দুইটা বিল্ডিং আছে, একটার সাইজ ছোট আর একটার সাইজ একটু বড়, ক্লিয়ার? এটা হচ্ছে n ইকুয়ালস 2। প্রথম বাসাটায় কোনো আলাদা মানে একটাই ফ্ল্যাট আছে, ঠিক আছে? আর কোনো ফ্ল্যাট নেই প্রথম বাসাটায়। আর পরের বাসাটায় কয়টা ফ্ল্যাট আছে? 3টা। মানে এটা হচ্ছে সেই আমাদের এস সাবশেল, তার মধ্যে অরবিটালও আছে একটাই এস অরবিটাল, আর এই বিল্ডিংটা হচ্ছে আমাদের পি সাবশেল, বা তার মধ্যে ফ্ল্যাট আছে আবার 3টা, সো 3টা পি অরবিটাল। আর পরের রোডেও এরকম ঘটনা যে প্রথম বিল্ডিংটায় কোনো ফ্ল্যাট নাই, পরের বিল্ডিংটায় 3টা ফ্ল্যাট, আর তারপরেরটায় 5টা ফ্ল্যাট। ওকে, সো এইভাবে তুমি এই জিনিসগুলো মনে রাখতে পারো। এখন আমাদের লাস্ট ওয়ান, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। তো অ্যাকচুয়ালি স্পিন কোয়ান্টাম নাম্বারটা এইটার জাস্ট দুইটাই ভ্যালু হয়, সেটা হচ্ছে 1 or হাফ, ঠিক আছে? স্পিন কোয়ান্টাম নাম্বার এটাকে আমরা স্মল এস দিয়ে ডিনোট করি, আর এটার জাস্ট দুইটাই নাম্বার হয়, মানে দুইটাই ভ্যালু হয়, সেটা হচ্ছে প্লাস হাফ অর মাইনাস হাফ। মানে এটা বোঝায় যে ইলেকট্রনটা কোন দিকে রোটেট করবে। মানে ইলেকট্রন হচ্ছে এই যে ধরো 1 নাম্বার রোডের 1 নাম্বার বাসায় 1 নাম্বার মানে 1 নাম্বার যে বাসা আছে বা 0 যে বাসা আছে সেটাতে একটাই ফ্ল্যাট আছে, সেখানে আছে। বাট এখন তোমার বলতে হবে যে এখানে ও ওই ফ্ল্যাটে ও কি এইভাবে ঘুরতেছে নাকি ও এইভাবে ঘুরতেছে, দুইটা ভ্যালু। সো দুইটাই ভ্যালু হয়, প্লাস হাফ আর মাইনাস হাফ। ভ্যালুটা যদি প্লাস হাফ হয় তাহলে এটা বোঝায় যে এটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন, আর এটা বোঝায় যে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, ঠিক আছে? সো এটা দিয়ে হচ্ছে আমরা একটা ইলেকট্রন একটা অরবিটালে কোন দিকে ঘুরে সেইটা বের করতে পারি। আচ্ছা, সো এখন যদি একটা এক্সাম্পল দিই, ধরো একটা ইলেকট্রনের আমি একটা অ্যাড্রেস বলতেছি, অ্যাড্রেসগুলো আমরা একটা সেটের মতো করে লিখব, বা মানে 4টা নাম্বারের একটা সেট আর কি। প্রথম নাম্বারটা হচ্ছে 2, তারপরের নাম্বারটা হচ্ছে 1, তারপরের নাম্বারটা হচ্ছে 0, তারপরের নাম্বারটা হচ্ছে প্লাস হাফ। তো এটা কি বোঝায়? যে ইলেকট্রনটা হচ্ছে 2 নাম্বার অরবিটে আছে ফার্স্ট অফ অল, দেন 2 নাম্বার অরবিটে আমরা জানি দুইটা সাবশেল আছে এস আর পি, তার মধ্যে 2 নাম্বারটা আছে, মানে এল ইকুয়ালস 1, মানে এটা কোন সাবশেল? পি সাবশেল, রাইট? সো আমরা বলতে পারি যে এটা হচ্ছে সেকেন্ড অরবিটে আছে, মানে এই যে 2 নাম্বার রাস্তায় আছে। তারপর এটা হচ্ছে 0 নাম্বার বাসা, এটা হচ্ছে 1 নাম্বার বাসা। তো ওর এল হচ্ছে 1, মানে এটা এন, এটা এল, এটা এম, এটা এস। তো ওর এল হচ্ছে 1, তার মানে ও 2 নাম্বার বিল্ডিংয়ে আছে। তারপর এটা হচ্ছে 0, মানে ও এই যে এটা যদি -1 হয়, এটা যদি 0 হয়, এটা হচ্ছে 1 হয়, তাহলে ও এই ফ্ল্যাটটায় আছে, বুঝা গেছে? মানে ও হচ্ছে পি অরবিটালে আছে ওটার মধ্যে, বা তুমি বলতে পারো পি ওয়াই অরবিটালে আছে, এটা তো আমরা পি ওয়াই অরবিটাল বলছিলাম। সো পি ওয়াই অরবিটালে আছে, আর ওইটা ভ্যালু প্লাস হাফ, মানে ও ওই ফ্ল্যাটের মধ্যে বা ওই অরবিটালের মধ্যে ক্লকওয়াইজ রোটেট করতেছে, বুঝা গেছে? সেটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। সো এইভাবে আমরা একটা ইলেকট্রন একটা অ্যাটমে কোন জায়গায় আছে এটা একদম প্রিসাইজলি বলতে পারবো। ওকে, সো এই হচ্ছে 4টা কোয়ান্টাম নাম্বার। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? ঠিক আছে, সো এই হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। সো কী কী দেখালাম আবার একটু প্রথম থেকে দেখে আসি। ফার্স্ট অফ অল দেখলাম যে বোর মডেল থেকে যে এই যে এনার্জি অ্যাবজর্পশন আর রিলিজড এনার্জি, এইগুলো রিলেটেড ম্যাথ দেখলাম। ফর্মুলা হচ্ছে সিম্পলি E ইকুয়ালস hc বাই ল্যামডা আর ডেল E ইকুয়ালস hc বাই ল্যামডা। দেন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখলাম যে
কোনো একটা অরবিটে ম্যাক্সিমাম হচ্ছে 2n² ইলেকট্রন থাকতে পারে। সো এটা তুমি এখন বুঝতে পারবা যে কেন 2n²। আমরা এটা ম্যাথমেটিক্যালি প্রুফও করতে পারবো, বাট একটা ছোট এক্সাম্পল দিয়ে দেখাই। আমরা জাস্ট 2টা এক্সাম্পল দেখব, তারপর আজকে শেষ করব। যে ধরো n যদি 1 হয়, মানে আমাদের অরবিট নাম্বারটা যদি n = 1 হয়, ঠিক আছে, তাহলে এইটায় কয়টা সাবশেল আছে? একটা। সেই সাবশেলটার নাম কি? l = 0 বা s সাবশেল। সেটায় কয়টা অরবিটাল আছে? কয়টা অরবিটাল আছে s সাবশেলে? একটা। সেটার নাম কি? s অরবিটাল। এই ভিতরেরটা হচ্ছে s অরবিটাল। আর প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রনের স্পিন কয়টা হইতে পারে? দুইটা, +½ আর -½ তার মানে একটা অরবিটালে দুইটা ইলেকট্রনই থাকতে পারে। সো এটা একটু আগের পেজে লিখে আসো যে an orbital can contain at most 2 electrons. একটা অরবিটালে দুইটা ইলেকট্রনই থাকতে পারে, আর সেই দুইটা ইলেকট্রন দুইটা আলাদা আলাদা ডিরেকশনে ঘুরতে থাকবে, ঠিক আছে। তো এখানে এই যে s অরবিটাল, তার মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? দুইটা। সো এখানে কয়টা ইলেকট্রন পাবো? টোটাল 2। আচ্ছা, তারপর n = যদি 2 হয়, তাহলে এখানে কয়টা সাবশেল থাকবে? কি কি? দুইটা সাবশেল থাকবে, l = 0 আর l = 1, মানে s সাবশেল আর p সাবশেল। আর p সাবশেলটা একটু বড় সাইজে, এটাকে একটু বড় করে রাখি। p সাবশেল অ্যান্ড p সাবশেল, মানে s সাবশেলে তো একটাই অরবিটাল, রাইট? এইটাই। আর p সাবশেলে কয়টা অরবিটাল? p সাবশেলে কয়টা? 3টা, রাইট? p সাবশেলে হচ্ছে আমাদের 3টা অরবিটাল। তার মানে এইখানে এই অরবিটালটায় দুইটা ইলেকট্রন থাকতে পারবে, তারপর এই অরবিটালটায় আরও দুইটা, এটায় আরও দুইটা, এটায় আরও দুইটা। সো টোটাল কয়টা ইলেকট্রন থাকবে? 8টা, which is actually 2 × 2², which is 8. সো এইভাবে আসলে এটা আসছে, বাট আমরা এটা আরও ভালোভাবে প্রুফ করে দেখব যে n এর জন্য এটা 2n²ই হবে, যে কোনো একটা অরবিটে 2n²টা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে। সো আজকে আমরা এই পর্যন্ত রাখি। আর তোমাদের হচ্ছে যে জেনারেল ম্যাথে যে এক্সামটা নেওয়ার কথা ছিল ওইটা আমি পরে নিব, কারণ ওই চ্যাপ্টারটা আমি এখনও পড়েই নেই। সো ওইটা আমি পড়েই নিই, ঠিক আছে। সো আপাতত এক্সাম নিয়ে টেনশন করার দরকার নেই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।